গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আমরা একজন বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি এই মিশনের সাথে আমাদের বাংলাদেশের একজন সাহসী সন্তান, সূর্য সন্তান এটার সাথে সংযুক্ত আছে। ডাক্তার শহীদুল আলম স্যার, গতকালকে ওনার একটা সাক্ষাৎকার দেখে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। উনি বলেছে, আমি যে এখানে এসেছি আমি শুধু একা না, আমার সাথে আছে আমার বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের সমর্থন আমার সাথে আছে। এবং ওনার আজকে একটা ভিডিও দেখলাম, উনি বলতেছে প্রায় 50টিরও বেশি জাহাজ বা নৌকা নিয়ে আমরা যে বহরাটা একসাথে আমাদের অসহায় ভাইদের কাছে যাচ্ছিলাম, সেটার ভিতরে অলরেডি 40 থেকে 45টা জাহাজকে আটক করা হয়েছে। সেখান থেকে আমাদের জাহাজটাই একেবারে সবার সামনে আছে। তাদের পুরো আক্রোশটা আমাদের দিকে, যে কোনো সময় আমাদের দিকে অ্যাটাক করতে পারে, আমাদের জীবন নিয়ে নিতে পারে। কিন্তু আমাদের এই সাহসী সন্তান শহীদুল আলম স্যার, উনি বলেছে জীবনের শেষ পর্যন্ত আমরা লড়াই করব, আমাদের এই অসহায় ভাই বোনদের তীরে গিয়ে আমরা ভিড়ব এবং আমরা তাদের কাছে যাব, তাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করব যে শুধু তারা একা নয়, তাদের সাথে আমরা আছি, বাঙালিরা আছে, পুরো বিশ্বের মুসলিমরা তাদের সাথে আছে, পুরো বিশ্বের মানবতা এখনো তাদের সাথে আছে, তাদেরকে কেউ ছেড়ে যায়নি। দেখেন, আপনি আর আমি একজন মুসলিম হিসেবে একটা জিনিস আমাকে জানতে হবে, ইতিহাস সম্পর্কে বুঝতে হবে। মসজিদুল আকসা আজকে পর্যন্ত যতবার বিজয় হয়েছে, যতবার এটা স্বাধীন হয়েছে, প্রত্যেকবার বাইরে থেকে কেউ না কেউ এসে এটাকে স্বাধীন করেছে। আপনি সালাউদ্দিন আইয়ুবীর ঘটনা দেখেন, তিনি বাইরে থেকে এসে এটাকে বিজয় অর্জন করেছে, এটাকে স্বাধীন করেছে। আপনিও মুসলিম, আমিও মুসলিম, আপনার আমার ভিতরে এই জিনিসটা লালন করতে হবে যে মসজিদুল আকসা আমরাই একটা সময় নদী পথে গিয়ে, আকাশ পথে গিয়ে, রাস্তা পথে গিয়ে আমরা এক সময় মসজিদুল আকসাকে আমরা স্বাধীন করব। যদি আমরা নাও পারি, আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব, মনে রাখবে মসজিদুল আকসা এটা আমাদের, একটা সময় এটা তোমাদেরকে বিজয় অর্জন করতে হবে। দেখেন, আজকে যে জাহাজগুলো আমাদের অসহায় ভাই বোনদের কাছে যাচ্ছিল, এই জাহাজে কি কোনো অস্ত্র ছিল, কোনো বোম ছিল, কোনো পিস্তল ছিল, কোনো বন্দুক ছিল? কিচ্ছু ছিল? এরকম কিছুই কিন্তু ছিল না। এটাতে কি ছিল? অসহায়দের জন্য কিছু খাবারের ব্যবস্থা, বাচ্চাদের জন্য কিছু ভালো ফুড বা ফুড সাপ্লিমেন্ট, মেডিসিনের জন্য ভালো কিছু মেডিসিন বা মেডিকেল যে সামগ্রী, এগুলো ছিল। এবং যারা অসহায়, হাত পা হারিয়েছে, প্লাস্টিকের কৃত্রিম যে হাত পা আছে, এগুলো তাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল, হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। এতটুকু ত্রাণ পর্যন্ত আমাদের মুসলিম ভাইদের কাছে তারা পৌঁছাইতে দেয়নি। আজকে একজন মুসলিম হিসেবে আমাদের কাছে আফসোস লাগে, পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, অনেক অমুসলিম দেশ, ইতালিতে এটা নিয়ে প্রতিবাদ করা হচ্ছে, অনেক মুসলিম দেশ এটা নিয়ে কথা বলতেছে, কিন্তু আমাদের মুসলিম শাসকরা, আরবরা, কাতাররা, তারা কিন্তু এখনো চুপ। তারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে। দেখেন, আজকে যদি আমরা এটা নিয়ে প্রতিবাদ না করি, আমরা যদি এটা নিয়ে অ্যাক্টিভ না হই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে এটা নিয়ে জিজ্ঞাসা করবে, আমাদেরকে এটা নিয়ে কিন্তু ধরবে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি এবং যতটুকু সম্ভব আপনার আমার তাদেরকে সহযোগিতা করা উচিত।